চলো বন্ধুরা, দেখো আজ ঝর্ণাকতার পাহাড়ে কিরকম রাস্তা, পায়ে হাঁটা রাস্তা। তবে কোথাও না কোথাও এই শ্বেত পাথর অবশ্যই বারবার দেখা যাচ্ছে। এই শ্বেত পাথরকেই লোকাল ভাষায়, আমাদের লোকাল ভাষায় বলে থাকে হাসা পাথর। দাঁত হাসলে যেমন মানুষের দাঁতগুলো সাদা হি করে দেখায়, ঠিক সেই রকম কোথাও কোথাও সাদা পাথরগুলো মানে দাঁতের মতো সাদা চকচকে দেখায়। তাই হয়তো এগুলোকে হাসা পাথর বলে থাকে। এরপর কাঁটা জাতীয় দেখতে হবে, এই যে এগুলাকে বলা হয় শ্যামাকুল। শ্যামাকুল উদ্ভিদ বলে থাকি, হম হয়তো আরো কিছুটার নাম থাকতে পারে। এটার ফলটা কোন সময় হয়ে যাবে না? ফলটা হয় ভাদ্র মাসে। তো খেতে খুব মিষ্টি এবং টেস্টি, হালকা হালকা টক এবং মিষ্টি, অপূর্ব লাগে তার স্বাদ। এটা ভেলা গাছ নাকি? এটা হ্যাঁ, ভালো আছে। ভেলা গাছ। আমরা এখানে বেড়াতে আসার একটাই উদ্দেশ্য। অ্যাকচুয়ালি আমরা 22 ডিসেম্বর গেছিলাম দীঘা বেড়াতে, এবং 1 জানুয়ারিতে কোনো ট্যুর প্ল্যান না থাকায় আমরা 2 জন প্ল্যান করলাম যে কোথাও যখন 1 জানুয়ারি যাওয়া যাচ্ছে না 2026-এ, তখন আমাদের সামনের এই ঝর্ণাকোটা ঠাকুরডিঙ্গরি হিলটপকেই যাওয়া যাক। দেখি এই বছর এখানে পাহাড়ে ওঠার পর চতুর্দিকে দৃশ্যটা ঠিক কি রকম লাগবে। এই তো অনেকেই শ্যামাকুলের ডালকে ভেঙে দিয়েছে, এতে ছোট ছোট ফল দেখাচ্ছে। আর উপরেও শ্যামাকুল, এই দেখো দেখো দেখো, এই তো ফল ফল টেস্ট করে দেখো কেমন লাগছে। টেস্টি। এরকম ফল হয়তো আপনারা অন্য কোনো পাহাড়ে পাবেন কিনা জানি নাই, কিন্তু আমাদের এখানে প্রচুর পাওয়া যায় এই গাছটা। উপরে আছে, আমি একটু দেখি টেস্ট করে। দারুণ টেস্ট।